হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবর মতো কিন্তু আমি আজকে চলে আসলাম আপনাদের মধ্যে নতুন আরও একটি সরকারি চাকরি আপডেট নিয়ে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণী সম্পদ অধিদপ্তরে কিন্তু বহুল অপেক্ষার পরে কিন্তু এই 2024 সালে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে আপনারা অষ্টম এসএসসি এইচএসসি পাশে প্রায় বাংলাদেশের সকল যারা প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। তবে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো এই আবেদন প্রক্রিয়া শুরু কবে শেষ হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে এবং আপনারা কোন কোন প্রসিডিউর মেনটেন করে আপনারা আবেদন করবেন। তো ভিউয়ার্স, কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 18/4/2024 সকাল 9 ঘটিকাতে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন এবং যা কিনা শেষ হবে 19/5/2024 রাত 12টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1 নম্বর যে পদের সংখ্যাটি রয়েছে ক্যাশিয়ার, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু পদের সংখ্যা হচ্ছে 54 জন। এই পদের জন্য 54 জন লোক নিযুক্ত হবে, অর্থাৎ কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনারা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে এইচএসসি পরীক্ষা পাশ করে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরে আপনারা 2 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এই 16তম গ্রেডে কিন্তু এখানে পদের সংখ্যা হচ্ছে 461টি। আমি আবার বলছি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বেতনের গ্রেড হচ্ছে 16। এই 16তম গ্রেডের জন্য এখানে কিন্তু 461 জন লোক কিন্তু এখানে নিযুক্ত হবে, যেখানে কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন, যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি 20 এবং বাংলায় 20 শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন 3 নম্বরে যে পদটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, নিম্ন স্কেল, আপনার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু 39 জন লোক কিন্তু নিয়োগ হবে, যা কিনা আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এক্সেল, ইমেল, ইন্টারনেট ব্যবহার। আমরা 4 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন স্টোর কিপার, গ্রেড হচ্ছে 16। এখানে বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড হচ্ছে 16। এই 16তম গ্রেডের জন্য এখানে কিন্তু 4 জন লোক নিয়োগ হবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস থাকলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু আপনাদের এই ধারণাটি থাকতে হবে। 5 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার, সহকারী গুদাম রক্ষক, এখানে বেতন হচ্ছে আপনার 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড হচ্ছে 16। 16তম গ্রেড হচ্ছে এখানে কিন্তু 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনারা উচ্চ মাধ্যমিক পরে অর্থাৎ এইচএসসি পরীক্ষা পাস করে কিন্তু এখানে আবেদন করতে পারেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটার বিষয়ে যে বেসিক নলেজ থাকা দরকার। পদে যে পদটি দেখতে পাচ্ছেন ড্রাইভার, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু 49 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা অন্যান্য জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনারা অষ্টম শ্রেণী পাস করে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাকে বিআরটিসি কর্তৃক আপনাদেরকে বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। যে পদটি রয়েছে আপনার ড্রাইভার স্ট্রাক্ট, বেতন হচ্ছে আপনার 9,300 থেকে 22,490 টাকা, বেতনের গ্রেড হচ্ছে 16। এই 16তম গ্রেডের জন্য কিন্তু এখানে 5 জন লোক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ আপনারা এখানে অষ্টম শ্রেণী পরীক্ষা পাস করে কিন্তু আবেদন করতে পারবেন। এরপর 7 নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন মিল্ক ভ্যান ড্রাইভার, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বেতন গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু 2 জন লোক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ আপনারা এখানে অষ্টম শ্রেণী পরীক্ষা পাস করে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে বিআরটিসি কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বাড়ি লাইসেন্স কিন্তু আপনাদেরকে থাকতে হবে। আপনারা 9 নম্বরের পদে যে দেখতে পাচ্ছেন ট্রাক ড্রাইভার, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। আপনারা এখানে অষ্টম শ্রেণী পরীক্ষা পাস করে কিন্তু এই পদের জন্য আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা ড্রাইভার ট্রলি, অর্থাৎ বেতন হচ্ছে আপনার 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু 4 জন লোক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ আপনারা অষ্টম শ্রেণী পড়বেন।
বিকজ সর্বশেষ যে পদটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার লরি, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু 4 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানেও কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পরীক্ষা পাস করে কিন্তু আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নাটোর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, খুলনা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা জেলার প্রার্থীরা এই সকল পদের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাদের কিছু নিয়মাবলী রয়েছে, যে নিয়মাবলী ফলো করে আপনাদেরকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। নিয়োগ পরীক্ষা ফি বাবদ আপনাদেরকে কিন্তু 200 টাকা আপনার মহাপরিচালক পানি সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা বরাবর 200 টাকা। অপারেটরযোগ্য ট্রেজারি চালান কোড হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে একটি ট্রেজারি চালান নাম্বার আর এই যে এখানে একটি ট্রেজারি চালান নাম্বারের মাধ্যমে জমা করতে হবে। অনলাইন আবেদনপত্রটি প্রতি ট্রেজারি চালান নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনপত্রের সাথে ট্রেজারি চালানের স্ক্যান কপি কিন্তু আপনাদেরকে সংযুক্ত করতে হবে। আপনারা যে ট্রেজারি চালান নাম্বারটি উল্লেখ করে যে ব্যাংক থেকে যে ব্যাংকের শাখায় আপনারা টাকাটি কী করবেন, পেমেন্ট করবেন, সেই ট্রেজারি চালানের কপিটা স্ক্যান করে কিন্তু আপনারা আবেদনপত্রের সাথে কিন্তু কী করতে হবে, আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে। এরপরে আপনারা আরেকটা বিষয় যেটি আছেন, এই যে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রে হার্ড কপি আপনাদেরকে কিন্তু SMS-এর মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনপত্রের হার্ড কপি 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, নাগরিক সনদ এবং কোটা সাপেক্ষে প্রমাণসই সত্যায়িত অনুলিপি 2 কপি সেট ডকুমেন্ট দাখিল করতে হবে। কি মৌখিক পরীক্ষার সময় সনদের মূল কপি কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রদান করে। তবে আজকে তো এই পর্যন্ত, যেহেতু এটা একটি সরকারি চাকরি, আশা করছি আপনারা যাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল জেলার এই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, আশা করি আপনারা সকলে এই পদের জন্য আবেদন করবেন। তবে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে অন্য আরেকটি কোনো সরকারি চাকরি আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।